ধোনির সঙ্গে ডেট করেও সুখী হতে পারেননি। সম্প্রতি এমন মন্তব্য করে বেশ আলোচনার জন্ম দিয়েছেন রুকাইয়া জাহান চমক। হঠাৎ কেন এমন কথা বললেন চমক? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বিয়ের পর থেকে ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ও তার স্বামী আজমান নাসিরকে নিয়ে নেট দুনিয়ায় চর্চার শেষ নেই। ৩ মাস আগে হঠাৎ বিয়ের খবর প্রকাশ্যে আসার পর নাসিরের এটি তৃতীয় বিয়ে বলে সমালোচনায় মেতে ওঠেন নেটিজেনরা। অন্যদিকে চমকেরও নাকি এটা দ্বিতীয় বিয়ে। এবার সেই গুঞ্জনেও পাল তুলেছেন তারা। সবার এমন চর্চা আর নেগেটিভ মন্তব্যে ভীষণ বিরক্ত চমক। তাই বাধ্য হয়ে এবার মুখ খুলেছেন অভিনেত্রী। জানালেন এটি তার প্রথম বিয়ে, তবে এর আগে সিরিয়াস প্রেম ছিল অভিনেত্রীর। চমক বলেন, সবাই এত কিছু লিখছিল, এটা আমার মোটেও পছন্দ হচ্ছিল না। এটা তো আমার একান্ত ব্যক্তিগত। আমরা একসঙ্গে আছি, আমার কিন্তু আগে কোনো বিয়ে হয়নি। তারপরও এটা নিয়ে কথা হচ্ছিল শুধু। এটা ঠিক একটা সিরিয়াস প্রেম ছিল। এরপরও আরো 2-3টা প্রেমের সম্পর্কে জড়িয়েছি। অভিনেত্রী বলেন, কেউ 1000 কোটি টাকার মালিক, কিন্তু মানুষ ঠিক না হলে কেমনে কি? এর আগে আমি একজন অসম্ভব ধনীর সঙ্গে ডেট করেছিলাম, কিন্তু তখন সুখী হতে পারিনি। ওর সঙ্গে আমার মনে হয়েছে আমি হ্যাপি, পরিপূর্ণ। বিয়ের পর চমকের স্বামীকে ধনকুবেরও ভেবেছিলেন অনেকেই। সেই প্রসঙ্গ টেনে চমক বলেন, বিয়ের পর সবাই বলছিল যে আমার স্বামী ধনকুবের, কিন্তু বিশ্বাস করেন আমার স্বামীর চেয়ে বেশি আয় করি আমি। আর তাছাড়া আমার স্বামীর এটি তৃতীয় বিয়ে হলেও কার কি এসে যায়, আমার তো কোনো সমস্যা হচ্ছে না। আমার আসলে হেরে যাওয়া মানুষের পাশে দাঁড়াতেই ভালো লাগে। তিনি আরো বলেন, এই মানুষটা বারবার হেরে যাচ্ছিল, কিছুই পায়নি জীবনে। তার জীবনের সবচেয়ে বড় অর্জন যদি আমি হই, তার জীবনের সবচেয়ে বড় সুখটা যদি আমি দিতে পারি, কেন নয়? আমি তাকে এত কিছু জিজ্ঞেস করতেও যাইনি। সে আমার প্রতি সৎ, প্রচন্ড ভালোবাসে, কেয়ার করে, এটাই আমার কাছে অনেক। তাই আবারও বলছি, আমাকে পাওয়া যদি কারো জীবনের সবচেয়ে বড় অর্জন হয়, তখন সে মানুষটার সঙ্গে থেকে যাওয়াটাই সঠিক সিদ্ধান্ত মনে হয়েছে। আর আমি হেরে যাওয়া মানুষের সঙ্গে থাকতে পছন্দ করি, কারণ যে জীবনে অনেক জিতেছে তার জীবনে তো আমাকে দরকার নাই, গুরুত্বও কম পাবো। সে মানুষের সঙ্গে থাকাটা আমার ইচ্ছাও না, যোগ করেন অভিনেত্রী। আনিকা তাবাসসুম, তিশা, বিশ্ব বাংলা 24, বিনোদন ডেস্ক।